আজকে তারেক রহমান ভাই রাজশাহী জেলার মধ্যে একটা জনসভার বক্তৃতা দিতে আসছিলেন। পুলিশের প্রটোকল দিয়ে তার দলের লোকজনদেরকে নিয়ে যখন মঞ্চে আসতেছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভার্সিটির ছাত্ররা লাল কাগজ নিয়ে, লাল কার্ড নিয়ে সবাই লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছেন, তারেক রহমানকে লাল কার্ড দেখাচ্ছেন। সাংবাদিকেরা মন্তব্য করতেছেন, সাবেক রাষ্ট্রপতির সন্তান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর সন্তান তারেক রহমানকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন লাল কার্ড দেখাইলেন, এটা কি বুঝায়? আমার ভাইজান, আমার বন্ধুগণ, রাজনীতির খেলা হবে মাঠে ময়দানে, যুদ্ধ হবে ব্যালটের মাধ্যমে। কাউকে লাল কার্ড দিয়ে ছোট করা যাবে না, কাউকে বেজ্জত করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, কাউকে মারা যাবে না, কারো মনে আঘাত দেওয়া যাবে না, কাউকে ধাক্কা দেওয়া যাবে না। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান তারেক রহমান 17 বছর পর বাংলার জমিনে আসছেন। ভাইজান, আমার বন্ধুগণ, আমার রাজনীতির ময়দানে তিনি অন্যতম একজন এখন রাহাবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? তার বাবা মরহুম শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন। ভালো মানুষ, মারাবা কর, ভালো মানুষের ভালো কথা বলাই লাগে। তার বাবা এমন একজন রাষ্ট্রপতি ছিলেন যার হাতে বাংলার জমিনের নিম গাছের চারা এবং বাংলার জমিনের কিছু মাটি নিয়া পবিত্র মক্কা ভূমির পাশে আরাফার ময়দানে নিজের হাতে নিম গাছের চারা রাখছেন। এটা বাংলাদেশের স্মৃতি। একটু চিৎকার দিয়ে জোরে বলুন আল্লাহু আকবার। 3 বারের রাষ্ট্রনায়ক হওয়ার পরও বাংলাদেশের কোন আলেমদের বেজ্জতি তিনি করায় নাই। জোরে কোন ঠিক না? আল্লামা শহীদ মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তার সাথেও ভালো সম্পর্ক ছিলেন, ভালো ভালো আলেমদের সাথে তার গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিলেন। ভাইজান, আমার বন্ধুগণ, আমার ইদানিং কিছু আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি হচ্ছে, কথাবার্তা হচ্ছে। সাবধান করে দেই, দল যার যেইভাবে দল থাক না কেন, আলেম ওলামাদেরকে বেজ্জত করবেন না, গালি দিবেন না। আজকে তারেক রহমান ভাই রাজশাহী জেলার মধ্যে একটা জনসভার বক্তৃতা দিতে আসছিলেন। পুলিশের প্রটোকল দিয়ে তার দলের লোকজনদেরকে নিয়ে যখন মঞ্চে আসতেছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভার্সিটির ছাত্ররা লাল কাগজ নিয়ে, লাল কার্ড নিয়ে সবাই লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছেন, তারেক রহমানকে লাল কার্ড দেখাচ্ছেন। সাংবাদিকেরা মন্তব্য করতেছেন, সাবেক রাষ্ট্রপতির সন্তান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর সন্তান তারেক রহমানকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন লাল কার্ড দেখাইলেন, এটা কি বুঝায়? আমার ভাইজান, আমার বন্ধুগণ, রাজনীতির খেলা হবে মাঠে ময়দানে, যুদ্ধ হবে ব্যালটের মাধ্যমে। কাউকে লাল কার্ড দিয়ে ছোট করা যাবে না, কাউকে বেজ্জত করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, কাউকে মারা যাবে না, কারো মনে আঘাত দেওয়া যাবে না, কাউকে ধাক্কা দেওয়া যাবে না। ভাইজান, আমার বন্ধুগণ, আমার আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন যেন গোটা বিশ্ব দেখে বাংলাদেশের মানুষকে যেন স্যালুট করে, এই রকম রাজনীতি আমরা বাংলার জমিনে দেখতে চাই। কারা কারা একমত হাত তুলে একটু আল্লাহু আকবার বলে দেখান। হাত তুলে আল্লাহু আকবার বলেন, জোরে হাত তুলে আল্লাহু আকবার বলেন। ভাইজান, আমার বন্ধুগণ, আমার বাংলাদেশের অনেক পরিবর্তন এসেছে, অনেক কিছু পরিবর্তন এসেছে। কমপক্ষে বাংলাদেশে এবারে 2026-এ জামাত আসুক আর বিএনপি আসুক, বিএনপি আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, জামাত আসলে ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে। কমপক্ষে বাংলাদেশের জমিনে কোনো মহিলা মানুষ প্রধানমন্ত্রী হবে না। ঠিক কিনা বলেন? একটু মারহাবা কন, আরো জোরে কন। আল্লাহ গজব থেকে আমাদের দেশকে হেফাজত করুন। একটু জোরে কোন আমিন। ভাইজান, আমার বন্ধুগণ, আমার শেষ কথাটা বলে দেয়, মারামারি করবেন না, গালিগালাজ করবেন না, মানুষকে ঠেলাঠেলি করবেন না, বিশ্বের মানুষের কাছে আপনার দেশকে ছোট করাবেন না। ঠিক কিনা বলেন? দেশকে মহব্বত করে দেশের সাথে মানুষের কাছে বিনয় হন, মানুষের কাছে যান, মানুষের জন্য কিছু কাজ করেন, দেশের জন্য কিছু কাজ করেন, এমন রাজনীতি করেন। একটু জোরে বলুন ঠিক কিনা? মাড্ডাং দিয়ে ভয় ভীতি দেখাইয়া
কোনোদিন সমাধান হবে না, জনপ্রিয়তা বাড়বে না। একটু জোরে বলুন ঠিক কিনা? আর এখন এমন জামানা এসেছে কারো চোখ রাঙ্গানিতে কেউ কোনোদিন ভয়ও পায় না। কথা কন ঠিক কিনা? এখন ভ্যান চালকরাও শিয়া না। কথা কন ঠিক কিনা? রিক্সা চালকও শিয়া না। ভাইজান আমার, বন্ধুগণ আমার, সময় আর মাত্র 2 হতে 3 মিনিট। আমার দিকে তাকান, আমি সমাপ্ত করতেছি। রমজান মাসের 3 নম্বর আমল বলে দিলাম। 4 নম্বর আমল হচ্ছে মেহমানদারি করা। মেহমানকে একটা দিনের জন্য যেন বঞ্চিত না হয়। আমার পদ্মার আড়ালের মা ও বোনেরা, সময় থাকলে অনেক আলোচনা আরো করা যেত, যেহেতু লম্বা সময় পেয়েছি তারপরও বলি, আম্মা, মেহমান একবেলা খাইলে তোমার ভাতের ডেস্কি, আপনার বাড়িতে কোনো অভাব হবে না, বরং আকাশের মালিক তোমার মধ্যে আল্লাহ বরকত দিবে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? হযরত আলীর ঘরের মধ্যে একটা মেহমান আসছিল। মেহমান হযরত আলী ফাতেমার ঘরে খাবার নাই। আলী না বুঝে মেহমান নিয়ে আসছে। ঘরের ভিতরে ঢুকে ডাক দিয়ে বলে, ফাতেমা, নবীর মেয়ে, তোমার ঘরে কোনো খাবার আছে? না। তাহলে মেহমান নিয়ে আসলাম, কি হবে? জানি না। সুবহানাল্লাহ বলে। হযরত আলী ডাক দিয়ে বলে, আল্লাহ, ঘরে খাবার নাই, মেহমান আনছি। এখন আমার বিবি বলে খাবার নাই, যায় নামাজ বিছাই আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ, আমার জন্য না হলেও, ফাতেমার জন্য না হলেও, আমার হাসাইন হুসাইনের জন্য না হলেও, আমার মেহমানের ইজ্জতে একটু খাবারের ব্যবস্থা করে দাও। এমন সময় দোয়া করতে দেরি, আর ওই দোয়ার মধ্যে হযরত ফাতেমা এসে স্বামীর সাথে হাত তুলতে দেরি করে নাই। একটু জোরে কোন আল্লাহু আকবার। এতক্ষণ ছিল আলীর হাত একটা, এখন হয়েছে ফাতেমার হাত। 2 জনের হাত শক্তি বেড়ে গেছে। যখন ফাতেমা বলছে আমিন, সঙ্গে সঙ্গে ইমাম হাসাইন হুসাইন ঘরের একটা কোণ থেকে 2 ভাই এসে মা বাবার সাথে হাত তুলছে। বলেন তো সবাই, এখন 4 জনের হাত যখন আল্লাহর কাছে দোয়া করছে, গোটা পৃথিবীর একদিকে দোয়া, আলী ফাতেমার দোয়া আর ইমাম হাসাইন হুসাইনের দোয়া, এটা দামি দোয়া। কারণ ইমাম হাসাইন হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার, হযরত ফাতেমা হচ্ছেন সাইয়্যিদাতুন নিসাঈ আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদার, আর হযরত আলী হচ্ছেন ইলমের শহর। এমন 4 জন সাহাবী যখন হাত তুলছে, আল্লাহ আর দেরি করে নাই, জান্নাত থেকে একটা খাবারের প্যাকেট করে জিবরাইলের মারফতে, ফেরেশতার মারফতে, মানুষ রূপে জিবরাইল আল্লাহর ওই পয়গম্বরের জামাই হযরত আলীর বাড়ির দরজার মধ্যে খাবার পৌঁছাই দিয়েছে। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। খাবারের টোপলা যখন পাইছে, হযরত আলী খাবারের টোপলা নিয়ে মেহমানের জন্য যায়। তো ইমাম হাসাইন হুসাইন আব্বার সামনে যায়, বলে, আব্বা, খাবারের টোপলা আপনি খালি মেহমানকে দিবেন তা হবে না, আমরা 2 ভাই না খাওয়া, আমাদের জন্যও কিছু দেন। সুবহানাল্লাহ। হযরত আলী কয়, বাজান, মেহমান খাইয়া যদি বাঁচে তারপরে আমরা খাবো। ছোট মানুষ বোঝে নাই, বাবার সামনে হাত এইভাবে জড়ছে। 1 থাপ্পড় ইমাম হাসাইনের গালে, আর 1 থাপ্পড় ইমাম হুসাইনের গালে। শক্তর থাপ্পড় যখন গালে বসাই দিছে, আলীর হাত আর এই নরম গালে যখন পড়ছে, আর থাপ্পড় দিছে ইমাম হাসানের গালে, থাপ্পড় দিছে ইমাম হুসাইনের গালে, আর থাপ্পড়ের আঘাত লাগছে যে বিশ্বনবীর কলিজায়। এটা জোরে কোন আল্লাহু আকবার। যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসর। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী ফাতেমার বাড়িতে দৌড় এসে দেখে ইমাম হাসাইন হুসাইন কান্দে, আর ফাতেমা এক ঘরে, আলী মন খারাপ করে বসে আছে। নবী ডাক দিয়ে বলে, কি খবর? আমার ইমাম হাসাইন হুসাইনের মন কেন খারাপ? কয়, আপনার জামাই আমারে মারছে, বিচার দিছে নবীর কাছে। সুবহানাল্লাহ। জামাইকে কাঠগড়ায় দাঁড়ায় কয়, কেন মারলি আমার কলিজাটাকে? কয়, মেহমান জন্য খাবার আসছে, এরা 2 ভাই খুব পেতলামি করছে, দিছি মায়ের। কয়, কোন মেহমান? কয়, বাড়ির দুয়ারে আসছিল খাবার জন্য। কয়, কি হলো? কয়, খাবার দিবার যাইয়া দেখি মেহমান পালাই গেছে তোমার নাতি নুতির কথা শোনার পর। ডাক দিয়ে বলে, ওরা মেহমান না, ওরা আল্লাহর ফেরেশতা। কয়, খাবার খাইছে? কয়, না। কয়, আল্লাহর ফেরেশতারা কোনোদিন খায় না, তোমার ঈমান পরীক্ষা করার জন্য আসছে। তোমার বাড়িতে খাবার ছিল না, আল্লাহ মেহমান পাঠাইছে, তোমার ঈমান পরীক্ষা করেছে, তুমি ঈমানে পাস হইছো। এখন এই খাবারটা তোমরা 4 জনে ভাগ করে খাও। এই খাবারের প্যাকেটে যে খাবারগুলো আছে, দুনিয়ার কোনো হোটেলের না, দুনিয়ার কোনো বাগানের না, এই খাবারের ভিতরে যেগুলো আছে সব জান্নাতে। একটু জোরে কর।
মেহমানকে মেহমানদারি করাবেন? জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াত রাখে, আল্লাহ যদি বাঁচে রাখে, আবারও দেখা হবে কোনো না কোনো মাঠে ময়দানে। আমিন বলেন, জোরে বলেন আমিন। এই যুব সমাজ আমার কলিজা, এই ওলামায়ে কেরাম আমার মাথার তাজ, এই মুরব্বী বাবা আমার পিতৃতুল্য, এই পদ্মার আড়ালের মা, তোমাদের পায়ের নিচেই তো আমাদের মতো সন্তানদের বেহেশত, ঠিক কিনা বলেন? এই ভাই, এখানে আল্লাহ ওয়ালিরা এখানে আছে, এখানে একজন আল্লাহর ওলি এখন আসবে, দোয়া করবে। আপনারা কেউ বেয়াদবি করবেন না হক্কানি আলেম ওলামাদের সাথে। দুনিয়ার স্বার্থের কারণে কোনো আলেমদেরকে বেজ্জতি করাইয়েন না দাদা। আলেমেরা হচ্ছে নায়েবে রসুল। একজন আলেমকে কেউ যদি বুকে নেয়, সেজন্য বিশ্ব নবীকে বুকে নেয়। একজন আলেমকে কেউ বেজ্জতি করে, সেজন্য বিশ্ব নবীকে বেজ্জতি করে। একটু জোরে বলুন ঠিক।